আমরা দায়িত্ব কিংবা আমাদের মানে কর্তৃত্ব বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে রাষ্ট্র মহান, রাষ্ট্রের ব্যক্তিত্ব কিংবা পরিবারের কেউ, কিন্তু আমাদের যে পরিবারে ছোট একটু কাজের জন্য যিনি মনোনীত হয়েছেন বা যাকে খাদেম অথবা মেড সার্ভেন্ট অথবা কর্মচারী বলা হয়ে থাকে, তাদের কি এই কাজের ক্ষেত্রে কোনো দায়িত্ববোধ বা আমানতদারিতার বিষয় আছে কিনা, থাকলে তা কেমন? আর তাদের কি এখানে কোনো খেয়ানতের কোনো জবাবদিহিতার আওতায় আসা হবে কিনা তাদের পরকালে কিংবা ইহকালে, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের জনাব মুফতি সাহেবকে চমৎকার বিষয় নিয়ে আসছেন। আমাদের আসলে প্রত্যেক ব্যক্তি দায়িত্ব থেকে কেউ মুক্ত নন। এমনকি আপনি বললেন যে আমাদের যে এই যে সমাজে অরাজকতা, এর জন্য দায়ী কারা? আমরা নিজেরাই। এবং এই যে দারিদ্র পীড়িত মানুষ, আজকে যে ক্ষুধার্ত মানুষের হাহাকার, এর জন্য কারণ কারা? দায়ীকে আমরাই। সুতরাং সম্পদের সুষম বন্টনের অভাব কারা সেটা সৃষ্টি করলেন? আমরাই সেটা সৃষ্টি করছি। সুতরাং প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এমনকি আপনি বললেন আমার বিশাল কলকারখানা আছে, অফিস আছে, আমার ঘরে যারা খাদেম আছে, কর্মচারী আছে, তাদেরকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব কিন্তু আমার। এটাও কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমাদের যারা কর্মচারী আছে, গৃহকর্মী আছে, তারা পবিত্র আমানত তোমাদের কাছে। তোমরা যা খাবে তাদের তা খাওয়াবে, যা তোমরা পরবে তাদের তা তোমরা পরিধান করবে, তাদের অধিকার তোমাকে আদায় করতে। আমি শেষ করতে চাই যে প্রতিটি দায়িত্ব সম্পর্কে যে জিজ্ঞেস করা হবে, একটি উদাহরণ থেকে আমরা সেটা নিতে পারি। আমাদের নবীদের এবং রাসূলদের, তাদের মর্যাদা সবার উপরে। কোন মানুষ শত চেষ্টা করলেও নবীদের কাছে ধরো যেতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই নবীদেরকে, যাদের জন্য জান্নাত অবধারিত, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির সর্বোচ্চ পর্যায়ে, তাদেরকে পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সে দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কোরআন শরীফের মধ্যে আসছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমার নবীদেরকে আমি জিজ্ঞেস করব তাদের রিসালাতের দায়িত্ব সম্পর্কে, এবং তাদের কোন জাতিকে আমি জিজ্ঞেস করব সেই দায়িত্ব তোমরা যথাযথ পালন করেছো কিনা। এমনকি বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, তুমি কি দায়িত্ব পালন করেছো? তিনি বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো দায়িত্ব পালন করেছি। এরপর নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, নূহ আলাইহিস সালাম যা বলছে তা কি সত্য? তিনি কি তোমাদের কাছে দায়িত্ব পালন করেছেন? তারা বলবে, লাম ইয়াতিনা বাশীর ওয়ালা নাযীর, মা আতানা মিন বাশীর ওয়ালা নাযীর। আয় আল্লাহ, আমাদের কাছে তো কোনো নবী আসে নাই। তখন আল্লাহ তাআলা বলবেন নূহ আলাইহিস সালাম, মান ইয়াশহাদ লাকা ইয়া নূহ, হে নূহ, তুমি যে বলছো রিসালাতের দায়িত্ব পালন করছো, তোমার পক্ষে কে সাক্ষী হবে? তিনি বলেন, ইয়াশহাদু লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আমার দায়িত্ব পালনের সপক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মাহ। অর্থাৎ আমরা এই দুই একটি উদাহরণে এটাই বোঝার চেষ্টা করছি, যেখানে নবীদের, যারা আমাদের জন্য সুপারিশ করবেন, যাদের জন্য জান্নাতের মাকামে আলা আগে থেকে পূর্ব ঘোষিত, যারা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা কন্ট্রোল করেন, যাদেরকে আল্লাহ তাআলা বলছে তোমাকে আমার জন্য গড়ে তুলেছি, মূসা আলাইহিস সালাম বলছে তোমাকে আমার চোখে চোখে রেখেছি, সেই নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করে। সুতরাং সমাজপতি যারা আমরা পরিবার কর্তা, যারা আমাদের শিক্ষক, যারা আমাদের আলেম সভা, যারা আমাদের মিডিয়া কর্মী, সাংবাদিক, শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান নয়, মিনিস্টার, এমপি নন, চেয়ারম্যান নন, মেম্বার নন, সমাজের সকলেই আমরা এই দায়িত্ব আমাদের কাছে রয়েছে। কম বেশি ক্ষেত্র বিস্তৃত বা সংক্ষিপ্ত ভাবে সকলকে এই দায়িত্ব পালন করতে হবে।